হ্যালো, ওয়েলকাম ব্যাক। আজকের ভিডিওতে আমি আফটার এফেক্ট নিয়ে কথা বলবো। আফটার এফেক্টের কোন ভার্সনটা ব্যবহার করবেন এবং আমি কোনটা ব্যবহার করি। তাছাড়া আপনার যে কাজগুলো করতে চাচ্ছেন মোশন গ্রাফিক্স থেকে শুরু করে অ্যানিমেশনের, আফটার এফেক্ট কোন ভার্সনটা বেটার হবে। সবাই সাজেস্ট করে লেটেস্ট, বাট আমি লেটেস্টটা সাজেস্ট করতেছি না এই মুহূর্তে। বিস্তারিত নিয়ে ফিরে আসতেছি ইন্ট্রোর পরে। যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ওয়েল, অ্যাডোবির যে সফটওয়্যারগুলো রয়েছে সব সফটওয়্যারই 2 মাস 3 মাস পর পর আপডেট করতে থাকে। তেমনই অ্যাডোবি আফটার এফেক্ট কিছুদিন আগে 2021 লঞ্চ করেছে। লঞ্চ করার পরে আমি এটা নিলাম এবং এটার ডেমো ভার্সনটা ফার্স্ট আমি ইনস্টল করলাম। ইনস্টল করার সাথে সাথেই আমার কম্পিউটার ক্র্যাশ করে। তো এটা ক্র্যাশ করার কোনো রিজনই ছিল না, কারণ আমি যে কনফিগারেশন ব্যবহার করি তাতে আফটার এফেক্ট একটা কেন 5টাও যদি আমি একবারে ওপেন করি তাহলে আমার কম্পিউটারে ক্র্যাশ করার কোনো কথা না। দেন আমি এটার ক্র্যাকটা ইউজ করা ট্রাই করলাম। ক্র্যাকটার ফুল ভার্সনটা আমি ইউজ করলাম আফটার এফেক্টের। ইউজ করার পরে আমি যেটা দেখতে পেলাম, ম্যাক্সিমাম টেমপ্লেট কাজ করে না। যারা ইনভার্টো থেকে বা বাইরে কোথাও থেকে টেমপ্লেট ইউজ করে থাকেন তারা দেখবেন এই টেমপ্লেটগুলো মেক করা সিসি 2014, 2015, 2016, তারপরে তারও কম ভার্সন থেকে তৈরি করা। এগুলো আপডেট হতে হতে একটা টাইমে এখন এই টেমপ্লেটগুলো ওপেন হয় না। 2021 সালে আমি বেশ কয়েকটি টেমপ্লেটই ওপেন করে দেখলাম যেগুলো ওপেন হয় না এবং বেস্ট টেমপ্লেট। এবং এখানে আমি যেটা দেখতে পেয়েছি সেটা লেটেস্ট ভার্সনে যে প্রবলেমটা হয় সেটা কিছু কিছু পুরনো যে আমরা এক্সটেনশন ব্যবহার করতাম, মোশন ব্রো, তারপরে ইউটিউব সাবস্ক্রাইবারের যে টুলগুলো, ইউটিউব প্যাক টুল, এরকম অনেক এক্সটেনশন রয়েছে ওল্ড ভার্সনে, সেগুলো কিন্তু ওপেন হয় না। তো এটা একটা বিশাল প্রবলেম। দ্বিতীয়ত আপনার প্রসেসরে এবং র্যামে প্রচুর জায়গা নেয় এই আফটার এফেক্ট 2021 লেটেস্ট ভার্সনটায়। দেন আমি ট্রাই করলাম 2020 ভার্সনটা মোটামুটি চলতেছে, বাট কিছু কিছু টেমপ্লেট, আমার ফেভারিট টেমপ্লেট আমি ওপেন করতে পারিনি। এটা খুবই একটা বিরক্তিকর জিনিস, কারণ আপনি যে প্রজেক্টগুলো নিয়ে কাজ করেন বা যে প্রজেক্টগুলো আপনার প্রিভিয়াসে বানানো সেগুলো যদি আপনি লেটেস্ট ভার্সনে ব্যবহার করতে না পারেন তাহলে কিন্তু আর একটা প্রবলেম। এবং আমি 2018, 19, 20 এই তিনটাই ব্যবহার করেছি আফটার এফেক্টে। তো আফটার এফেক্ট 18 থেকে 19-এ যখন সোয়াইপ করেছিলাম বা 19 থেকে আমি 20 যখন ইনস্টল করেছিলাম, আমার প্রজেক্ট ফাইলগুলো ঠিকঠাক মতোই কাজ করেছে। কিন্তু 2021 সালের লেটেস্ট ভার্সনটা যখন আমি ইনস্টল করলাম এবং ওইটার প্রজেক্ট ফাইলগুলো যে আমি সেভ করলাম, সেই প্রজেক্ট ফাইলগুলো 2019, 18 যে সফটওয়্যারগুলো রয়েছে, ভার্সনগুলো রয়েছে, সেই ভার্সনে ওপেন হয় না এবং বলতেছে এটা লেটেস্ট ভার্সন থেকে তৈরি করা। তো এই যে আপডেটটা করার ফলে যে প্রিভিয়াস ভার্সনগুলো কাজ করতেছে না, এটা মেবি নেক্সট ভার্সনে কোনো বাগ থেকে থাকলে সেটা সলভ হয়ে যাবে। বাট রাইট নাও যে ভার্সনটা রিলিজ হয়েছে 2021 লেটেস্ট যে ভার্সনটা, অ্যাডোবির ওদের অফিসিয়াল ওয়েবসাইটে আপনারা দেখতে পাবেন। এটার ক্র্যাক সফটওয়্যার আপনারা মেবি পেয়ে যাবেন, লেটেস্ট যেটা রয়েছে, এখন না পেলেও কিছুদিনের ভেতরেই পেয়ে যাবেন। তো এই সফটওয়্যারটা আপনি যখন ব্যবহার করতে যাবেন তখন পূর্বে টেমপ্লেট কাজ করবেন এবং এই সফটওয়্যার থেকে ক্রিয়েট করা টেমপ্লেট, আমরা যদি অ্যানিমেশন নিয়ে কাজ করি বা মোশন গ্রাফিক্স নিয়ে কাজ করি, এটা থেকে কিন্তু হিউজ পরিমাণ টেমপ্লেট আপনার থেকে যাবে, তৈরি করা হবে। এগুলো যদি আপনি কাউকে দিতে চান, সে যদি 2019 ব্যবহার করে, মাস্ট এটা কাজ করবে না। এটা আমার নিজের পরীক্ষা করা, কারণ 2021টা আমি ইনস্টল করার পর কয়েকটা টেমপ্লেট আমি নিজে ক্রিয়েট করেছি এবং লেটেস্ট কয়েকটা টেমপ্লেট আমি ওপেন করেছি। দেন সেগুলো আমি প্রজেক্ট ফাইল হিসেবে সেভ করে রেখেছি এবং ওই যে প্রবলেমটা, ক্র্যাশ করতো, বিভিন্ন ধরনের ঝামেলা, এবং দেখলাম যে পূর্বের ওল্ড যে টেমপ্লেটগুলো সেগুলো ওপেন হয় না। তারপরে আমি যেটা করলাম, সফটওয়্যারটাকে আনইনস্টল করে দিলাম। আনইনস্টল করে আমি 2019 যে ইনস্টল করলাম, 2019 আমার কম্পিউটারে ঠিকঠাক মতো চলে এবং আমি এটা থেকে সব কাজই করতে পারি। তখন আমি আমার নিউ যে প্রজেক্ট ফাইলগুলো তৈরি করেছিলাম সেগুলো আমি ওপেন করতে গিয়ে দেখি সেগুলো ওপেন হয় না। তো এই প্রবলেমটা আপনার সাথে যদি না হয়ে থাকে তাহলে বুঝবেন এটার আপডেটটা আপনি ডাউনলোড করেছেন, কারণ 2021 সালে যে ভার্সনটা রাইট নাও এখন চলতেছে, এটা কিন্তু অনেক প্রবলেম অনেকে ফেস করতেছে। যদি আপনার সেরকম কোনো প্রবলেম না থেকে থাকে তাহলে তো ভালো, মানে আপনি পরবর্তী আপডেটটা হয়তো বা ইউজ করেছেন। আর এইটা অ্যাডোবি সলভ করবে কিনা আমি জানি না, কারণ ওদের এটা সলভ করার কোনো দরকারই হয় না। আর ওইটার প্রবলেম না, প্রবলেমটা পূর্বের টেমপ্লেটগুলো ওপেন হয় না, মিসিং দেখায় বা ভার্সন এরর, এই টাইপের ওয়ার্নিংগুলো আসে। এটা আপনার সফটওয়্যারের প্রবলেম না, এটা আপনার পূর্বের টেমপ্লেটগুলো ওপেন হচ্ছে না। জাস্ট বলে দিচ্ছি যে ভার্সনের প্রবলেম, মানে সফটওয়্যার
সফটওয়্যারের ইন্টারফেসগুলো এমনভাবে চেঞ্জ করে ফেলেছে, পূর্বের যে ফাংশনগুলো ছিল হয়তো বা কিছু কিছু জায়গা থেকে মিলতেছে না, যে কারণে টেমপ্লেটগুলো ওপেন হচ্ছে না। ম্যাক্সিমাম টেমপ্লেট ওপেন হচ্ছে না বললে ভুল হবে, অনেক টেমপ্লেটই আমি আমার ফেভারিট অনেক টেমপ্লেটই আমি ওপেন করতে পারিনি। তো যে কারণে আমি 2021 সাল থেকে সোয়াইপ করে 2019-এ এসেছি, কারণ 2020-এও আমি কিছু কিছু প্রবলেম ফেস করেছি। তো আপনারা যারা কাজ করতে যাচ্ছেন তারা সব ধরনের টুলসই পাবেন 2019-এ। আপনারা চেষ্টা করবেন এই ভার্সনটা ব্যবহার করার, এবং এটা অনলাইনে আপনি রিসার্চ করলে পেয়ে যাবেন। আর যদি 2021-এ আপনার আপডেট করতে হয় বা 2021 বা 20 ব্যবহার করতে হয়, তাহলে একটু রিলিজ হওয়ার ডেটগুলো লাস্টের দিকে, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, এই টাইমে যে রিলিজ হওয়ার সফটওয়্যারগুলো এগুলো ইনস্টল করার চেষ্টা করবেন। শুরুর দিকে একটু ঝামেলা বাগ এগুলো থেকেই থাকে। 2021 সালের যে সফটওয়্যারটা রয়েছে ওটা থেকে কাজ করতে পারবেন না এটা বললে ভুল হবে, এই সফটওয়্যারটা থেকেও কাজ করতে পারবেন, বাট কিছু কিছু সময় আপনার ক্র্যাশ করতে পারে। এবং যেটা মেইন প্রবলেম, যাদের কম্পিউটার কনফিগারেশন কম তারা ভুলেও 2021 ইনস্টল করে কাজ করার ট্রাইও করবেন না, কারণ এটার ফলে আপনার মাথা গরম হয়ে যাবে এরকম একটা অবস্থা। কারণ এটা এত প্রেশার পড়ে, কারণ এটা আপডেট করেছে 2021টা টোটাল ইন্টারফেসের কিছু কিছু জায়গাগুলো একদমই চেঞ্জ করে ফেলেছে, লেয়ার চেঞ্জ করে ফেলেছে, লেয়ার শেপ চেঞ্জ করে ফেলেছে। তো এটার ফলে আপনার কম্পিউটারে হেভি লোড পড়ার সম্ভাবনা রয়েছে। যাদের কম্পিউটার কনফিগারেশন ভালো এবং যারা আপডেট পাগলা আমার মতো, তারা আপনারা ব্যবহার করতে পারেন। বাট আমি আপনাদেরকে রিকমেন্ড করবো 2021 বা লেটেস্ট ভার্সনটা যদি আপনি এটা ব্যবহার করতে চান তাহলে কয়েকটা দিন অপেক্ষা করেন, নতুন ভার্সন 2021-এর নতুন ভার্সন রিলিজ হবে যখন, তখন সেটাকে ইনস্টল করবেন আর দেখবেন সেম প্রবলেম হয় কিনা। তাহলে 2022 সাল আসা পর্যন্ত 2021-এর অপেক্ষা করেন। ওকে, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে, নেক্সট ভিডিও যদি পেতে চান, বা আপনার ইন্টারেস্টিং কোনো টপিক যদি থেকে থাকে এটা নিয়ে আমার ভিডিও বানানো যদি আপনার দরকার হয় এরকম কোনো ভিডিও, তাহলে প্লিজ কমেন্ট বক্সে আমাকে জানাবেন, আমি চেষ্টা করব সেই টাইপের ভিডিও তৈরি করার। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ।